পবিত্র মাহে রমজান মাস শ্রেষ্ঠ মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আল্লাহু আকবার। এই পবিত্র মাহে রমজান মাসে 4টি জিকির যদি করতে পারেন, আল্লাহু আকবার, কপাল খুলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজান মাসে এই 4টি জিকির বেশি বেশি করতেন এবং সাহাবাই কেরামদেরকে, উম্মতদেরকে বারবার বলেছেন, তোমরা এই জিকিরগুলা বেশি বেশি করো। এই জিকিরগুলা বড্ড দামি। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি জিকিরকে নির্বাচিত করেছেন। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলাকে ডাকার জন্য যত জিকির আছে, সব থেকে শ্রেষ্ঠ জিকির হলো, নির্বাচিত জিকির হলো এই 4টি। হাদিসের মধ্যে আরো এসেছে, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহ তাআলা 4টি বাক্যকে, 4টি জিকিরকে খুব ভালোবাসেন, পছন্দ করেন। এই 4টি জিকিরের ব্যাপারে অসংখ্য হাদিসের মধ্যে আছে জিকিরগুলো আল্লাহর পছন্দের। এই জিকির যারা করবে তারাও আল্লাহর পছন্দ বান্দা, আল্লাহর প্রিয় বান্দা। আমার প্রিয় মা বোনেরা, আমার ভালো করে শুনুন, আল্লাহ সুবহানাহু তাআলা এই জিকিরগুলা করার জন্য কোরআনের মধ্যে নির্দেশনা দিয়েছেন। আর এই মাসটা তো পবিত্র মাহে রমজান মাস, রহমতে ভরপুর, মাগফিরাতে ভরপুর, নাজাতে ভরপুর। আল্লাহ তাআলা আসমানের দরজাগুলা সব খুলে দিয়েছেন এই রমজান মাসে। এই পবিত্র মাহে রমজান মাসে জান্নাতের গেটগুলা, দরজাগুলা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, জাহান্নামের গেটগুলা বন্ধ করে দিয়েছেন এবং শয়তানকে শ্রীকল দ্বারা আবদ্ধ করে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিলেন। আল্লাহু আকবার। যেন শয়তান যেন ঈমানদার বান্দাদেরকে রমজান মাসে যেন ধোঁকা দিতে না পারে। ঈমানদার বান্দাবান্দি, ঈমানদার নারী পুরুষ যেন তারা মনোযোগের সাথে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারে। এই পবিত্র মাহে রমজান মাস এতটাই দামি, একটা নফল ইবাদত করলে অন্যান্য মাসে একটা ফরজ ইবাদতের সমান হয়ে যায়। আর যদি একটা ফরজ ইবাদত এই রমজান মাসে করেন, অন্যান্য মাসে 70টা ফরজের সমান হয়ে যায়। আল্লাহু আকবার। এই জিকিরগুলা বড় দামি। আল্লাহ তাআলা যে আমল ইবাদত পছন্দ করেন এর মধ্যে অন্যতম হলো জিকির। আল্লাহ তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা অধিক পরিমাণে, বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর নামের জিকির করো। অধিক পরিমাণে আল্লাহর নামের জিকির করার জন্য বলেছেন, বেশি বেশি জিকির করার জন্য বলেছেন। আল্লাহর জিকির করলে কি হবে? আল্লাহ কোরআনে বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বললেন, বান্দা শোনো শোনো, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মা বোনেরা, আবার হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, আমরা যদি একা একা আল্লাহর জিকির করি, আল্লাহ তাআলাও আমাদেরকে একা একা জিকির করেন, স্মরণ করেন। আমরা যখন দলবদ্ধ হয়ে একসাথে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যখন জিকির করি,
আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে উত্তমভাবে সুন্দর পদ্ধতিতে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এই 4টি জিকির এই রমজানের প্রত্যেক দিন করবেন, একটা দিন যেন মিস না যায়। জিকির করার আগে আপনাকে সুন্দর করে ওযু করে নিতে হবে, কারণ পবিত্রতা এটা আল্লাহ তাআলার পছন্দের। পবিত্র হয়ে যখন আপনি জিকির করবেন, আপনার জিকির আল্লাহ তাআলা কবুল করে নেবেন। প্রিয় মা বোনেরা আমার, ওযুটা করতে হবে নবীর তরিকা মতো, সুন্দর করে ওযুটা করবেন। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। 2 নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপর ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজি নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। ও আমার সম্মানিত মা বোনেরা, ও প্রিয় মা বোনেরা আমার, আপনার শরীরে যেই কাপড়টা আছে কাপড়টাও পবিত্র থাকা লাগবে। তারপর জায়নামাজ বিছিয়ে বসে যাবেন। বসে 1 নম্বর 4টা জিকিরের 1 নম্বর যেই জিকির আফদলুল যিকরি, নবীজি বলছেন এই জিকির হলো সর্বশ্রেষ্ঠ জিকির। আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আর এটা তো রমজান মাস, 50-এর সাথে আরো 700 আপনি যদি গুণ দেন, যত বছর হবে তত বছর আল্লাহ রাব্বুল আলামিন তত বছরের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তাহলে কত বছর হয়? আল্লাহু আকবার। এত বছরের গুনাহ মাফ করে দিবেন। বলতে পারেন যে হুজুর এত বছর তো আমরা বাঁচব না। তত বছর, যত বছর হায়াত পাবেন তত বছরের গুনাহ মাফ করে দিবেন। বাকি যে বছরগুলো আছে ওইগুলা নেক দ্বারা পূর্ণ করে আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এই জিকির আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছে যায়। এই জিকির করলে আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয়, আরশ আজিমে পৌঁছে যায়। এই দোয়া আল্লাহর নূরের খুঁটি ধরে নাড়তে থাকে। যখন আল্লাহ ক্ষমার ঘোষণা দেন বান্দাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমার ঘোষণা দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমার ঘোষণা দেওয়ার সাথে সাথে এই নূরের খুঁটি নাড়াচাড়া বন্ধ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিত মায়েরা, ঈমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত পাবেন। এই জিকির হলো সহজ একটি জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির 100 বার করবেন। 2 নম্বর যেই জিকির সেটি হলো সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ অতি পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ বলেন, বান্দা তুমি সুবহানাল্লাহ বলে আমি আল্লাহকে পবিত্রতার ঘোষণা দিলে শুনে নাও, আমি আল্লাহ তোমাকে পবিত্র করে দিলাম। এই সুবহানাল্লাহ 100 বার পড়বেন। 100 বার সুবহানাল্লাহ পড়লে হবে কি, আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী যেই খালি জায়গা আছে, সব খালি জায়গাটা নেক দ্বারা ভরপুর করতে, নেক দ্বারা পরিপূর্ণ করতে যতটা নেকির প্রয়োজন ততটা নেকি আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দিয়ে দিবেন। এই 2 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ, এটা 100 বার করবেন। 3 নাম্বার হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 নাম্বার হলো আল্লাহু আকবার, এটা 4 নাম্বার। 3 নাম্বার হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কৃতজ্ঞতা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের শ্রেষ্ঠ বাক্য। এই আলহামদুলিল্লাহ 100 বার যদি পড়েন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতে বরকত দিবেন, রিজিকে বরকত দিবেন, ধন দৌলতে বরকত দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানায়া দিবেন। এবং শুধু তাই নয়, হাসরের ময়দানে মিজানের যেই পাল্লা আছে, নেকের পাল্লাটা আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা ওই নেকের পাল্লাটা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এই আলহামদুলিল্লাহটা 100 বার পড়বেন। 4 নাম্বার হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা পড়বেন 100 বার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সব থেকে বড়। তিনি সব কিছু করতে পারেন, সব ক্ষমতার মালিক, সব কিছু নিয়ন্ত্রণ করার মালিক একমাত্র আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার ভালো করে শুনুন, আমার সম্মানিতা মা বোনেরা ভালো করে শুনুন। এইভাবে এই 4টি জিকির করে 11 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ কেন পড়বেন? দুরূদ শরীফ যদি পড়েন, দুরূদ শরীফ পড়লে আপনার জিকিরগুলো আল্লাহর কাছে পৌঁছে যাবে, আল্লাহ আপনার জিকিরগুলা কবুল করে নেবেন। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন, চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন, আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপর সব মুনাজাতের শেষাংশে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, এই পবিত্র মাহে রমজান মাসে প্রতিদিন এই শ্রেষ্ঠ 4টি জিকির করুন, আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। আল্লাহ তাআলা সবাইকে এই শ্রেষ্ঠ জিকিরগুলা করার তৌফিক দান করুন।